কবরের আযাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে। যেমন সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। পুরো রাতের ভিতরে কেউ সূরা মুলক পড়ে, নিয়মিত অভ্যাস আছে, মাঝে মধ্যে ছুটতেই পারে। এই আমলটা যদি কেউ করে নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, হাদিসে সাব্যস্ত আছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরার যখন পড়ি আমরা, তখন তিনি 4টা বিষয় থেকে পানা চাইতেন। এটা দোয়া মাসুরার জায়গাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, পাশাপাশি এটা অথবা কখনো এটার বদলে এটা আপনি পড়তে পারেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে পানা চাওয়া হয়েছে। অতএব শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করেন। আর বিশেষ করে কবরের আযাব যেসব বিষয়ে হয়, যেমন চগলখুরি করে বেড়ানো, পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, এগুলো কবরের আযাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলোর ব্যাপারে সতর্ক থাকা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা। ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে